নমস্কার, দ্য নেচার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই যে গরমকাল আসছে, এই সময় আমাদেরকে কোন ধরনের টব ইউজ করা উচিত। এরকম মাটির টব, না সিমেন্টের টব, ধরনের সিমেন্টের টব, না এই ধরনের পলি ব্যাগ বা গ্রো ব্যাগ, কোন ধরনের টব বা পট ব্যবহার করলে আমাদের গ্রীষ্মকালের গাছের পক্ষে সুবিধা হবে, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে। আমরা মোটামুটি সবাই জানি যারা মাটির পাত্রে জল খাই যে গরমকালে মাটির পাত্রে জল ঠান্ডা থাকে। এর কারণগুলি কি কি? কারণগুলি হচ্ছে মাটির পাত্রের মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যেগুলি খালি চোখে দেখা যায় না, এবং ভিতরের যে লিন তাপ রয়েছে, এগুলি যে গরম বাতাসটা রয়েছে ভিতরের, এগুলি এই ছিদ্র পথে বেরিয়ে যায়। আমরা যখনই জল ঢালি এর মধ্যে, তখনই এই ভিতরে গরম বাতাসটা এই ছিদ্র পথে বেরিয়ে যায়। তার ফলে কি হয়, ভিতরের যে জলটা থাকে আমরা রাখি মাটির পাত্রের মধ্যে, সেটা ঠান্ডা থাকে। এই একই পলিসি গাছের ক্ষেত্রেও ফলো হয়। আমরা যখন কোনো গাছ মাটির পাত্রে লাগাই, তখন কি হয়, ভেতরের বাতাস ঠান্ডা থাকে, ভেতরে মাটিটা ঠান্ডা থাকে, এবং বাইরে যতই গরম হোক না কেন এই ভিতরে মাটিটা সবসময় ঠান্ডা থাকবে। এটা হচ্ছে মাটির পাত্র ইউজ করে একটা সুবিধা। কিন্তু প্লাস্টিক পাত্রেতে কি হয়, কোনো ছিদ্র থাকে না, এবং প্লাস্টিক যত সূর্যের তাপে আসে তত বেশি আরও গরম হয়, এবং গাছের রুটসের আরও ক্ষতি করে, গাছেরও অনেক ক্ষতি করে। তাই প্লাস্টিকের পাত্র না ব্যবহার করাই ভালো। যাদের কোনো কিছু করার নেই, যাদের ক্ষেত্রে প্লাস্টিক পাত্রই পাওয়া যায়, তাদের ক্ষেত্রে ইউজ করতে হবে, তাদের ক্ষেত্রে আমি বলছি না। কিন্তু যদি আপনাদের কাছে মাটির পাত্র থাকে, তাহলে অবশ্যই প্রথমে মাটির পাত্রতেই গাছ লাগানোর চেষ্টা করবেন। আর যদি সিমেন্টের পাত্র থাকে, মাটির পাত্র না থাকে, তাহলেও সিমেন্টের পাত্র আপনারা ব্যবহার করতে পারেন গাছ লাগানোর জন্য। এতে খুব একটা অসুবিধা হয় না। তবে সিমেন্টের পাত্র ওই একই অবস্থা, কোনো ছিদ্রপথ থাকে না। তার ফলে কি হয়, ভিতরে যে গরম বাতাস, এগুলি বেরোনোর সুযোগ পায় না, এবং গাছেরও একটু ক্ষতি হতে পারে, এবং ভিতরের যে গরম বাতাসটা সেখানে মাটির মধ্যেই জমা রয়ে যায়, সেগুলি বেরোনোর সুযোগ পায় না। এক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তবে যদি মাটির পাত্র না থাকে, সেকেন্ড প্রিফারেন্সে আপনারা সিমেন্টের পাত্রে গাছ লাগাতে পারেন। তবে প্লাস্টিকের পাত্র বা এই ধরনের প্লাস্টিকের গ্রো ব্যাগ একেবারে ইউজ করা উচিত নয়। আর যদি কারো কাছে কোনো উপায় না থাকে যে গ্রো ব্যাগে ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এই কালো গ্রো ব্যাগ ব্যবহার না করে সাদা রঙের একটা গ্রো ব্যাগ পাওয়া যায়, যেটা কী করে সূর্যের যে আলট্রা ভায়োলেট রে, সেটাকে অনেকটা আসতে বাধা দেয়, এবং তার ফলে গাছেরও খুব একটা ক্ষতি হয় না। তো সাদা রঙের পলি ব্যাগ বা গ্রো ব্যাগ আপনারা ব্যবহার করতে পারেন যদি কিছু করার না থাকে। তবে আমার মতে একটাই বেস্ট, সেটা হচ্ছে এই ধরনের মাটির পাত্র। ক্লে পট হতে পারে বা আর্দেন পট হতে পারে। ক্লে পট আর আর্দেন পটের মধ্যে কিছু পার্থক্য আছে। ক্লে পট যেটা করা হয় মেশিনে করা হয়, এবং এর মধ্যে কোনো রকম বালি মেশানো থাকে না, পুরোটাই কাদা থাকে, কাদা মাটি দিয়ে এটা তৈরি করা হয়। আর আমরা যে টবগুলি সচরাচর গ্রামে গঞ্জে পাই, সেগুলি আর্দেন পট বলে। এর মধ্যে বালিও থাকে, কাদা মাটিও থাকে, এবং এটা টেকসই খুব বেশি না হলেও মোটামুটি কাজ চালা হয়ে যায়, 2-3 বছর চলে যায়, খুব যদি ভালোভাবে করা হয়। আর ক্লে পট যেগুলি রয়েছে একটু দাম বেশি সেগুলির, এবং তার লাইফ টাইম একটু বেশি এই ধরনের টবের। তাহলে মাটির পাত্র ব্যবহারের সুবিধাগুলি হচ্ছে ভেতরের গরম বাতাসটা বাইরে বেরিয়ে যায় জলের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে বায়ু চলাচল ঠিকভাবে হয়, ভেতরের মধ্যে থাকা বিভিন্ন বায়ু বাইরে বেরিয়ে যায়, এবং বাইরের বায়ু ভেতরে ঢোকে। এইভাবে অক্সিজেনের আদান প্রদান হয়, এবং গাছের যে রুটস, গাছের যে মূলগুলি রয়েছে, এগুলি ভালোভাবে অক্সিজেন নেওয়ার সুযোগ পাই। এগুলি হচ্ছে কারণ। আর 3 নম্বর কারণ, আমরা যখন গরমকালে জল ঢালি, তখন এগুলি উত্তপ্ত না হয়ে ঠান্ডা অবস্থায় থাকে। আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আসবে, সেটাতে প্রেস করে দেবেন। আজ পর্যন্ত যতগুলো ভিডিও আমি আপলোড করে গেছি, সবগুলো যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেল পেজে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ।